কম্পিউটারের সি ড্রাইভ যে ফাইলটি আছে সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফাইল। সেই ডিভাইসটা সি ড্রাইভটা যদি আমাদের ফুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটা আছে সেই কম্পিউটারের পারফরমেন্সটা কিন্তু অনেক খারাপ হয়ে যায়। সবসময় আমরা চাই যে সি ড্রাইভটা যেন আমাদের ফাঁকা থাকে। তো টোটাল 7টি প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাবো সি ড্রাইভকে ক্লিন করার জন্য। তো বন্ধুরা 7 নম্বর যে প্রসেসটি আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই 7 নম্বরটি দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো 1 নম্বর প্রসেস আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেস্কটপে যে ফাইলগুলো আছে দেখতে পাচ্ছেন। 1 নম্বর প্রসেসে হচ্ছে আমাদের ডেস্কটপ ফাইল ডিলিট করতে হবে। ডেস্কটপের ফাইল যেগুলো দেখতেছেন এই ফাইলগুলো কিন্তু আমরা যদি আমাদের যদি প্রয়োজন না থাকে বা এই ফাইলগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিলে ডেস্কটপ থেকে ফাইলগুলো ডিলিট করে দিলেও কিন্তু সেগুলো আমরা সার্চ বারে গিয়ে কিন্তু আমরা যদি সার্চ করি তাহলে সেই ফাইলগুলো আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? এখান থেকেও আমাদের কিছুটা জায়গা ফাঁকা হবে। 2 নম্বরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে বিগ ফাইল ডিলিট। বিগ ফাইল ডিলিট মানে কি আমাদের যেটা সবথেকে বড় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ডিলিট করতে হবে। তো আপনি এখানে চলে আসবেন, সার্চ বারে আসার পরে যে আমরা লিখি কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? তো আমরা এখান থেকে কন্ট্রোল যে প্যানেলটা আছে আমরা জাস্ট এটা ওপেন করে নেব। এখান থেকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন প্রোগ্রামস এবং আনইনস্টল এ প্রোগ্রাম। আনইনস্টল প্রোগ্রামে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, যে সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন হয় না আমরা সেগুলো এখান থেকে আনইনস্টল করে দিতে পারি। এইভাবে সিলেক্ট করে, যেমন আমার ফটোশপটা আমি এখানে ব্যবহার করি না, ইলাস্ট্রেটর ব্যবহার করি। তো আপনি ফটোশপ যেমন এটা আছে আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম এবং আনইনস্টল লেখাটা আছে এখানে আনইনস্টল ক্লিক করলে এটা কিন্তু এইভাবে সিম্পলি আপনি আনইনস্টল করে দিতে পারবেন। ঠিক আছে? এইভাবে আমাদের যে বড় বড় সফটওয়্যারগুলো আছে, জায়গা দখল করে আছে যে সফটওয়্যারগুলো, এগুলো আপনারা কিন্তু এইভাবে আনইনস্টল করে দিবেন, তাহলে অনেকটা জায়গা আমাদের এখান থেকে ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে? 3 নম্বরে যে অপশনটা আছে, 3 নম্বরের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার ডিস্টারবেশন, যেটাকে বলা হয়। আপনারা দিস পিসি নামে যে অপশনটা আছে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনার যে লোকাল ডিস্ক সি ড্রাইভটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ নামে যে অপশনটা আছে এখানে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রল করবেন এবং নিচে স্ক্রল করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে সফটওয়্যার ডিস্টারবেশন নামে একটা ফাইল আছে, সেটাকে ক্লিক করে ওপেন করবেন এবং এখান থেকে যে ডাউনলোড ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করবেন। সেটাকে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট এটা ডিলিট করে দিবেন। ঠিক আছে? এটা যদি আমরা ডিলিট করে দেই, এখান থেকে জাস্ট আপনি এটা ডিলিট করে দিবেন এবং কন্টিনিউ চাইলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এটা যদি আমরা ডিলিট করে দিই, এটা হচ্ছে আমাদের কিছু টেম্পোরারি ফাইল, এটা ডিলিট হলেও কিন্তু আমাদের একটা স্পেস বের হবে সি ড্রাইভে। ঠিক আছে? 4 নম্বরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে রান কমান্ড। আপনার যে কম্পিউটারের যে উইন্ডোজ বাটনটা আছে, উইন্ডোজ আর প্রেস করলে এরকম একটা রান কমান্ড চলে আসবে, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেও কিন্তু আপনি রান লেখাটা পাবেন, সেই রানে ক্লিক করলেও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। তো আমি উইন্ডোজ এবং আর ক্লিক করে এরকম রান কমান্ডটা পাবেন। এখানে আসার পরে যে আপনি লিখবেন সর্বপ্রথমে যেটা হচ্ছে ট্যাম্প। এভাবে ট্যাম্প লেখার পরে আপনি ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে যে এই ফাইলগুলো যেগুলো আপনি পাবেন সবগুলো আপনি সিলেক্ট করবেন, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট আপনি এটাকে ডিলিট করে দিবেন। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি যে ফাইলগুলো থাকে সেই টেম্পোরারি ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন আবারও আপনি উইন্ডোজ আর প্রেস করে রান কমান্ড যেটা আছে সেটা ওপেন করবেন এবং এখান থেকে লিখবেন %temp/%। ঠিক আছে? এভাবে লিখে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে এখানেও যে ফাইলগুলো আছে সবগুলো আপনি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নেবেন। কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করে নেবেন এবং শিফট প্রেস করে অল ডিলিটে প্লেস করবেন। শিফট প্রেস করে ডিলিটে প্রেস করবেন এবং এখানে ইয়েসে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের এটা সব ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? দেন আপনি আবারও এখানে আপনি বক্সে টিক দিয়ে দিয়ে আপনি স্কিপে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আবারও উইন্ডোজ আর প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে আরো একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে প্রিফার্স নামে আরো একটা অপশন আছে, সেটাকে দিবেন। দেন আপনি এখান থেকে এটা ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ চাইলে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এগুলো আপনি সব সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডিলিট করে দিবেন। তো এখান থেকে আমাদের টেম্পোরারিলি যে ফাইলগুলো আছে, টেম্পোরারি ফাইল, সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেন 5 নম্বরের যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন ফাইল এক্সপ্লোরার, যেটাকে বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন ফাইল এক্সপ্লোরার। সিম্পলি আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আমাদের রিসেন্টলি ফাইল যেগুলো আছে এই ফাইলগুলো সম্পূর্ণগুলো আপনি সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনি রিমুভ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফর কুইক অ্যাক্সেস লেখাটা আছে, এটি ক্লিক করে আপনি এগুলো সব রিমুভ করে দিবেন। 6 নম্বরের যে পদ্ধতিটা সেটা হচ্ছে রিসাইকেল বিন। এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি এতক্ষণ ধরে যেগুলো ডিলিট করলাম সেগুলো কিন্তু এখনো আমাদের সি ড্রাইভটা কিন্তু এখনো ফাঁকা হয়নি। ঠিক আছে? সি ড্রাইভটা আমাদের যতটুকু 22.9 এখানে যা আছে সবই কিন্তু এখানে রয়ে গেছে।
আমাদের এখনো কিন্তু এটা ফাঁকা হয়নি। দেখেন আমি রিসাইকেল বিন যেটা আছে এখানে যদি ক্লিক করি, আমরা চাইলে এটা ম্যানুয়ালি করতে পারি, অথবা আপনি এখানে রাইট ক্লিক করে ইমপিটি রিসাইকেল বিন আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে সবগুলোই কিন্তু আমার এটা ইমপিটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1802টা ফাইল আইটেম এখানে আছে, 1802টা আইটেম সবগুলোই কিন্তু আমাদের এখানে ক্লিন হয়ে গেছে। এরপরে যদি আমরা সি ড্রাইভটা ওপেন করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু কমে গেছে 23.3, এখানে কিন্তু 1 জিবি প্রায় আগে কিন্তু 22.9 ছিল এবং এখন কিন্তু এটা দেখতে পাচ্ছেন 23.3 তে চলে আসছে। ওকে, এবং সর্বশেষ যেটা আছে 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিস্ক ক্লিন আপ। আমরা এতক্ষণ যে 1 থেকে 6টা যে কাজগুলো করলাম, আপনি চাইলে এগুলো করতে পারেন, অথবা 7 নম্বরে যে অপশনটা আছে শুধু একটা যদি আমরা করি এখান থেকে তাহলে কিন্তু এই 6টার কাজ কিন্তু এই একটাতেই হয়ে যাবে। দেন এখানে সি ড্রাইভ যেটা আছে সি ড্রাইভটাতে এসে আমরা হচ্ছে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর প্রপার্টিস নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আছে। জাস্ট এই ডিস্ক ক্লিন আপের যেটা আছে সেটাকে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইভাবে আমাদের এইটা একটা উইন্ডোজের মতন এখানে একটা পপ আপের মতন ওপেন হবে। এইটাতে ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টেম্পোরারি ফাইল সহ যে আদার্স যেগুলো আছে সবগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। শুধু আপনার এখান থেকে ডাউনলোড যেটা আছে ডাউনলোড প্রোগ্রাম ফাইল সেটা বাদ দিয়ে, ঠিক আছে। যদিও ডাউনলোড এখানে কিছু নাই আমার, তো এটা আপনার যদি থাকে তাহলে সিলেক্ট করে দিবেন না, আমি এখান থেকে কিছু নাই, ঠিক আছে। তাই আমি সবগুলোই এখান থেকে ডিলিট করে দিচ্ছি। রিসাইকেল বিনও এখন কিছু নাই। টেম্পোরারি ফাইল যেটা আছে এটাতে এখন দেখাচ্ছে আপনার 1.14 MB আছে, তো এটাও আমরা সিলেক্ট করে দিচ্ছি। সবগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্লিন আপ সিস্টেম ফাইল, এখানে ক্লিন আপে ক্লিক করে দিবেন। দেন ক্লিন আপে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এটা ক্লিন আপ হচ্ছে। এরপরে আপনারা ওকেতে প্রেস করে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট ফাইল লেখাটা আছে, আপনার টেম্পোরারি সহ যেগুলো আছে এখানে সবগুলো এগুলো সিলেক্ট করে দিবেন। সবগুলো সিলেক্ট করে দেওয়ার পরে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ফাইল নামে একটা অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে আমাদের যে সি ড্রাইভের যে টেম্পোরারি ফাইল বা জাঙ্ক ফাইল যেগুলোকে বলা হয় সবগুলো ক্লিন আপ হয়ে যাবে। ক্লিন আপ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের সি ড্রাইভটা আর একটু ফাঁকা হয়ে যাবে। সো আপনার কিন্তু এরকম ভাবে আমরা এটা করলে আপনাদের সি ড্রাইভটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।